হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর আজ একটা আবার নতুন রেসিপি নিয়ে ফিরে এলাম। আজ আমাদের বাড়িতে হবে চিকেন চিল্লি। তো এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন কুচি করে রেখে নিয়েছে। আর এরপর ম্যারিনেশনের জন্য চিকেনে দিয়ে দিচ্ছে আদা রসুনের পেস্ট আর কর্নফ্লোর, 1 চামচ সর্ষের তেল, আর এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেবো। তারপর দেব একটু স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো আর একটু গ্রিন চিলি পেস্ট। ভালো করে সব কটাকে মেখে নেব। এটা আমার বোন দোলন তৈরি করছে, তো বলেছিল ওর নামটা একটু মেনশন করতে, তাই করে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো একটু লেবুর রস আর কড়াতে সর্ষের তেল গরম হতে দিয়ে দেবো। সর্ষের তেলে পকোড়াগুলো ভাজলে একটু স্বাদটা ভালো লাগে। তো তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একটা একটা করে চিকেনগুলোকে ছেড়ে দিচ্ছে। এই শীতের রাতে চিকেন পকোড়া খেতে মজাই আলাদা। তো তাই আমরা আজকে ডিসাইড করলাম যে চিকেন পকোড়া আর ওটা চিল্লি করে আমরা সবাই মিলে খাবো। তো চিকেন পকোড়াগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছে। পকোড়া প্রায় ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার ভালো করে ছেঁকে নিয়ে তুলে নেব। এইভাবে সব করে পকোড়াগুলো ভালো করে ভেজে নেব। সব পকোড়াগুলো ভাজা হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, একটু বড় বড় করে কাটা হয়েছে। চিল্লিতে এইভাবে সাইজ করে পেঁয়াজ কাটা হয়। আর দিয়ে দেবো রসুন কুচি, তারপর দেবো আদা কুচি। এগুলো সব হালকা গোল্ডেন ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দেবো লঙ্কা কুচি আর তারপর দেবো ক্যাপসিকাম কুচি। সব কটাকে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেবো একটু সামান্য নুন। নুন তো এমনি পকোড়াতে আগেই দিয়ে দিয়েছে, তো এটাতে সামান্য দিলাম, তা নাহলে বেশি হয়ে যাবে। সব হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দেবো সয়া সস আর তারপর দেবো টমেটো সস, গ্রিন চিলি সস। সব কটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো, তাতে গ্রেভিটা ভালো হবে। ভালো করে এটা ফুটিয়ে নেওয়ার পর তারপরে পকোড়াগুলো যেগুলো ভেজে রাখা ছিল সেগুলো এগুলোর মধ্যে দিয়ে নিয়ে নামিয়ে দেবো। বেশিক্ষণ ফোটাবো না, কারণ এটা সবটা টেনে নেবে। একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। তো আমাদের চিকেন চিলি প্রায় রেডি হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে। তো বন্ধুরা, আমার বোনের হাতেই চিকেন চিল্লি পুরোপুরি রেডি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর দেখা হবে পরের একটা ব্লগে। থ্যাংক ইউ।